বাংলাদেশে টপিকের অভাব নাই, চোখ বন্ধ করলেই বিনোদন। কখনো দুই বউ এক জামাই, আবার কখনো না মামুন লাইলা, একটার পর একটা টপিক তো চলেই আসছে। তো যাই হোক, প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর জন্য কেক বানিয়ে ফেললাম। আমি জানি আমার চেয়ে অনেক আপুরা আমার থেকেও ভালো পারে। তো 3টা ডিম নিয়েছি, সেটা কেন জানি একটা স্কিপ হয়ে গেছে আরেকটা ডিমের। তো যাই হোক, নিয়ে সেটা কুসুমটা আলাদা করে নিয়ে আমি ভালো করে সাদা অংশটা বিট করে নিচ্ছি বিটার দিয়ে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে করে নিতে পারেন, আমার কাছে বিটার আছে তাই আমি এটা বিটার দিয়ে করে নিয়েছি। তাতে আবার 1.5 কাপ চিনি দিয়ে নিয়েছি। আস্তে আস্তে করে দিতে হবে, সব একসাথে না দিয়ে হচ্ছে অল্প অল্প করে দিয়ে নেওয়াটাই ভালো। দুই বউকে নিয়ে শো অফ করতে গিয়ে 50 লক্ষ টাকা ঋণ করে ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে তারা কত খুশি আছে, হ্যাপি আছে। সেটা শুধু ক্যামেরার সামনে, কিন্তু ক্যামেরার পিছনে অন্য কাহিনী ছিল। আর সেটা এখন জানা যাচ্ছে সবকিছু। বিটার ইউজ করার কারণে কাজটাও দ্রুত হচ্ছে। আমি কিন্তু নিজে ভালো কেক বানাইতে পারতাম না, এখন আলহামদুলিল্লাহ ভালো পারি। পরে হচ্ছে 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে টেলে নিয়েছি অফ ক্যামেরাতে। টেলে নিয়ে এটা আবার সুন্দর করে আস্তে আস্তে করে মিক্স করে নিতে হবে। বেশি মিক্স করলে আবার ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। এমনটা নষ্ট হয়েছে 203-এর এক জামাইয়ের ঘর আর কি। আরে জাস্ট একটু মজা করলাম। এরা আসলে বিদেশি কন্টেন্ট ক্রিয়েটার আরমান পায়েল আর কৃতিকার মতো করতে চেয়েছে। এতে কি হয়েছে, এতে আমাদের সমাজে ভুল বার্তা ছড়িয়েছে। এটা কিন্তু কোনোভাবেই ঠিক না। এরা কি আদৌ সুখী ছিল? যাই হোক, তারপরে আমি কেকটা মোল্ডে বসিয়ে দিলাম। তার মধ্যে একটু ওই যে দেখলেন এসেন্স দিলাম, একটা হচ্ছে ভ্যানিলা, একটা চকলেট। এই যে দেখার জন্য রেডি হয়ে যান, আমার কেকটা তৈরি হয়ে গেছে। অনেক সফট হয়েছিল কেকটা, একদম পারফেক্টলি ডান। আমি তো অনেক হ্যাপি, আলহামদুলিল্লাহ। আমার কেকটা খুবই ভালো হয়েছে, বিশেষ করে আমার মেয়েটা অনেক খুশি।